আপনি একা একা চুপচাপ বসেছিলেন, হঠাৎ করে একটা বিড়াল এসে আপনার সামনে দাঁড়ালো, হয়তো আপনার চোখের দিকে তাকালো, কিংবা চুপচাপ এসে আপনার পাশে বসে গেল। অনেকেই ভাবেন এটা বুঝি স্রেফ একটা র্যান্ডম বা সাধারণ ঘটনা, কিন্তু ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই সাধারণ নয়। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই নড়ে না। প্রতিটি প্রাণী, এমনকি একটি ছোট্ট পাখি বা বিড়াল, সবকিছুই চলে আল্লাহর ইচ্ছা। তাহলে হঠাৎ করে যদি কোনো বিড়াল আপনার কাছে আসে, তাহলে সেটা কি শুধু একটা মিষ্টি মুহূর্ত? না, হতে পারে এই বিড়ালটা আপনার জন্য কোনো বার্তা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা জানব বিড়ালের উপস্থিতি একজন মুমিনের জন্য 5টি গোপন ইশারা বা বার্তা বহন করতে পারে। এগুলো কেবল কিউট মুহূর্ত নয়, বরং হতে পারে আল্লাহর ইশারা, একটি রুহানি পরীক্ষা বা কোনো লুকানো রহমত। আল্লাহ তার সৃষ্টি জগতের মাধ্যমে নানা উপায়ে আমাদের সঙ্গে কথা বলে। প্রাণীরাও রয়েছে, তাই পরের বার যদি কোনো বিড়াল আপনার দিকে এগিয়ে আসে অথবা চুপচাপ এসে আপনার পাশে বসে পড়ে, তখন একবার থেমে ভাবুন, আল্লাহ কি কিছু বোঝাতে চাইছেন? চলুন জেনে নেই 5টি গোপন বার্তা, যেগুলো আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না। প্রথম বার্তা, এটি একটি রহমত। যখন বিড়াল আপনার কাছে আসে, কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন, হঠাৎ একটি বিড়াল চুপচাপ এসে আপনার পাশে বসে গেল? এই ছোট্ট মুহূর্তটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি জানেন কি, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব বার্তা, তাঁর অসীম দয়ার স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ইসলামে রহমত বা দয়া শুধু একটি অনুভূতির নাম নয়, এটি এক অসাধারণ শক্তি যা মুমিনদের চারপাশে সবসময় ঘিরে রাখে, যদিও আমরা অনেক সময় তা বুঝি না। যখন কোনো বিড়াল ভয় না পেয়ে নিশ্চিন্তে আপনার দিকে এগিয়ে আসে, তখন সেটি আপনার জীবনে এক ধরনের শান্তি নিয়ে আসে। এই শান্তিটি যেন আল্লাহর দয়ার প্রতিচ্ছবি। চুপচাপ আসে, কোনো ঘোষণা ছাড়া, কিন্তু গভীর প্রভাব ফেলে। বিড়াল হচ্ছে সবচেয়ে পরিষ্কার প্রাণীগুলোর একটি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে বিড়াল রাখতেন, এবং তিনি বিড়ালদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। একদিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু একটি তৃষ্ণার্ত বিড়ালকে দেখেছিলেন। বিড়ালটি খুব তৃষ্ণার্ত ছিল এবং পানি খুঁজছিল। এটা দেখে তিনি একটি পাত্রে পানি নিয়ে বিড়ালটিকে পানি দেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই কাজের মাধ্যমে আল্লাহ তার পাপ মাফ করে দিবেন। এই কোমল আচরণ আসলে আল্লাহর সেই দয়ারই প্রকাশ, যা তিনি তার ছোট্ট ছোট্ট সৃষ্টির মাধ্যমেও আমাদের দিকে পাঠান। একটি বিড়ালের সান্নিধ্য আপনার কঠিন দিনকে নরম করে দিতে পারে, কখনো মন খারাপের সময় সান্ত্বনা দেয়, বা কেবল আপনাকে একটু হাসি উপহার দেয়। এই ছোট ছোট নিয়ামতগুলো কখনোই সাধারণ নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা। আমি তোমার কষ্ট দেখছি, আর আমি ভালোবাসা দিয়ে তোমার পাশে আছি। সব সময় আল্লাহর দয়া মানুষের মাধ্যমে বা কথার মাধ্যমে আসে না, কখনো সেটা আসে একটি কোমল থাবার মাধ্যমে, একটি মিষ্টি গর্জনের মাধ্যমে, কিংবা দুটি কৌতূহলী চোখের চাহনিতে। তাই পরের বার যখন কোনো বিড়াল আপনার পাশে এসে বসে বা আপনাকে বেছে নেয়, তখন একবার ভাবুন, এটা কি কেবল প্রাণীর স্বভাব, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে আমি তোমার সাথে আছি, আর আমার দয়া তোমার খুব কাছেই আছে। দ্বিতীয় বার্তা, রক্ষা এবং আল্লাহর সহায়তা। বিড়ালকে যুগে যুগে এমন একটি প্রাণী হিসেবে দেখা হয়েছে যার অনুভূতি খুব তীক্ষ্ণ। এরা অনেক সময় এমন কিছু টের পায় যা আমাদের চোখে ধরা পড়ে না। যখন কোনো বিড়াল হঠাৎ করে আপনার পাশে আসে, না কোনো ডাকে, না কোনো খাবারের আশায়, তখন সেটা শুধু কৌতূহল নাও হতে পারে। অদৃশ্য জগতের দৃষ্টিতে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার চারপাশে রক্ষা কবচ টানার একটি সূক্ষ্ম ইশারা। ইসলামী ঐতিহ্যে আমরা দেখি প্রাণীরা অনেক সময় আত্মিক জগতের ব্যাপারে সংবেদনশীল হয়ে থাকে। অনেক বর্ণনায় আছে পশুরা ফেরেশতা বা জিনের উপস্থিতি অনুভব করতে পারে। তাই যদি আপনি দেখেন একটি বিড়াল বারবার আপনার কাছে আসছে, কোনো কিছুতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিংবা খুব বেশি সজাগভাবে আচরণ করছে, তাহলে ধরে নিতে পারেন হয়তো আপনার চারপাশে কিছু আত্মিক পরিবর্তন ঘটছে যা সেই প্রাণীটি অনুভব করছে। এই আচরণটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা যে আপনি হয়তো কোনো অজানা বিপদ থেকে রক্ষা পাচ্ছেন, যা আপনি নিজে বুঝতেও পারছেন না। সবসময় আল্লাহ রক্ষা পাঠান না কোনো বিস্ময়কর অলৌকিক ঘটনার মাধ্যমে। অনেক সময় সেটা আসে জীবন্ত ছোট ছোট ইঙ্গিতে।